where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ শ্রেণীর দর্শন বিষয় নিয়ে। এখন যে গোটা বিশ্বব্যাপী যে পরিস্থিতি চলছে, করোনা মহামারীর কারণে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল কলেজে ক্লাস বন্ধ, তোমাদের পড়াশোনারও যথেষ্ট ক্ষতি হচ্ছে। এই কথাকে মাথায় রেখে মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে একটা উদ্যোগ নেওয়া হয়েছে অনলাইন ক্লাসরুমের। এই উদ্যোগে আমিও যুক্ত হয়েছি এবং আমি মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। আর আজকের এই অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস 11-এর ফিলোসফি। এর আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব করছিলাম, যেটা আমরা আলোচনা বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব। আমাদের এই যে বৌদ্ধ দর্শনের যে মূল তত্ত্ব, তো বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বটা কাকে বলে এর আগের দিন যদি তোমাদের বলেছিলাম, আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য একবার আর বলিনি, যে তোমরা একটু লিখে রাখবে যারা লেখনি এর আগের দিন, যে তত্ত্বগুলোর উপর ভিত্তি করে বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠিত তাকে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব বলে। তাহলে কি বললাম? যে তত্ত্বগুলোর উপর ভিত্তি করে বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠিত তাকে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব বলে। তো এই বৌদ্ধ দর্শনের যে মূল তত্ত্বগুলো কি কি এবার আমরা একটু দেখে নিই। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বগুলো, এক নম্বর হচ্ছে 4টি আর্য সত্য। দু নম্বর নির্বাণ। 3 নম্বর প্রতীত্য সমুৎপাত তত্ত্ব। 4 কর্মবাদ। 4 নম্বর 5 নম্বর অনিত্যবাদ ও ক্ষণিকবাদ। 6
6 নম্বর হচ্ছে নৈরাত্যবাদ। বা অনাত্মবাদ। আচ্ছা দেখো কি কি বললাম তাহলে, যে 4টি আর্য সত্য, 2 নম্বর হচ্ছে নির্বাণ, 3 নম্বর প্রতীত্য সমুৎপাত তত্ত্ব, 4 নম্বর কর্মবাদ, 5 নম্বর হচ্ছে অনিত্যবাদ ও ক্ষণিকবাদ, 6 নম্বর হচ্ছে নৈরাত্যবাদ ও অনাত্মবাদ। এগুলোর মধ্যে আমরা এর আগের ক্লাসে 4টি আর্য সত্য আলোচনা করেছি, নির্বাণ আলোচনা করেছি, প্রতীত্য সমুৎপাত তত্ত্ব আলোচনা করেছি এবং কর্মবাদ আলোচনা করেছি। আজকে আমরা এই অনিত্যবাদ ও ক্ষণিকবাদ এবং নৈরাত্যবাদ বা অনাত্মবাদ এই বিষয় দুটো আলোচনা করব। তোমরা একটু ভালো করে শুনবে, যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা লিখে রাখবে, পড়ে তোমরা বই থেকে পড়ে নিবে। তো প্রথমে আমি আলোচনা করছি অনিত্যবাদ ও ক্ষণিকবাদ। অনিত্যবাদ ও ক্ষণিকবাদ। তো কি বললাম তাহলে, যে অনিত্যবাদ আর ক্ষণিকবাদ হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ক্ষণিকবাদকে আবার ক্ষণিকত্ববাদ বলা হয়। ক্ষণিকত্ববাদ। তো অনিত্যবাদটা কি, প্রথমে আমি এখান থেকে আলোচনাটা শুরু করব আমাদের, যে অনিত্যবাদটা কি। বুদ্ধদেব বলেছেন সর্বং অনিত্যম। সর্বং অনিত্যম সংস্কৃত শব্দ। এই কথাটার অর্থ হচ্ছে যে সব কিছুই অনিত্য, এই জগতের সব কিছুই হচ্ছে অনিত্য। তাহলে কি বললাম তাহলে, যে সর্বং অনিত্যম কথার অর্থ হচ্ছে যে সব কিছুই অনিত্য। অর্থাৎ এটাকে যদি অন্যভাবে যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোনো কিছুই নিত্য নয়। সব কিছুই অনিত্য মানে কোনো কিছু নিত্য নয়, মানে এই জগতের কোনো কিছুই নিত্য বা চিরস্থায়ী নয়। যেমন উৎপত্তি হলে বিনাশ হয়, সৃষ্টি হলে ধ্বংস হবেই, শুরু হলে শেষ হবেই। এটা কিন্তু আমাদের প্রচলিত বিষয়। এই মতবাদের উপর ভিত্তি করে বুদ্ধদেব বলেছেন যে সর্বং অনিত্যম, এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এই জগতের সব কিছুই হচ্ছে অনিত্য। তো এই যে অনিত্যবাদ, এই যে অনিত্যবাদ তত্ত্বটা, এটাকে বলা হচ্ছে অনিত্যবাদ। এই অনিত্যবাদ তত্ত্বটার মূল ভিত্তি হচ্ছে বৌদ্ধ প্রতীত্য সমুৎপাত। তো প্রতীত্য সমুৎপাতটা কি, এর আগে যখন আমরা 4টি আর্য সত্য যখন আলোচনা করেছিলাম, একটু লিখে নিই প্রতীত্য সমুৎপাত। আমরা যখন 4টে আর্য সত্য যখন আলোচনা করেছিলাম, তো 4টে আর্য সত্যের যে দ্বিতীয় আর্য সত্য, একটু মনে করার চেষ্টা করো তোমরা। দ্বিতীয় আর্য সত্যটা কি ছিল, যে দুঃখের কারণ আছে। মনে পড়ছে কথাটা তো, যে দ্বিতীয় আর্য সত্যে বলা আছে দুঃখের কারণ আছে। এখানেই কিন্তু এই দ্বিতীয় আর্য সত্যেই কিন্তু এই প্রতীত্য সমুৎপাত তত্ত্বের কথাটা বলে দেওয়া আছে। যে প্রতীত্য সমুৎপাত তত্ত্বটাকে বলা হচ্ছে এটা কার্য কারণ মতবাদ।
কার্যকারণ তত্ত্ব। কীরকমভাবে এই প্রতীত্ব সমুৎপাত কথাটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা বোঝা যাবে আরও, যে প্রতীত্ব সমুৎপাদ যদি ভাঙা হয় তাহলে এরকম দাঁড়াবে প্রতীত্ব যোগ সমুৎপাদ সমান প্রতীত্ব সমুৎপাদ। প্রতীত্ব যোগ সমুৎপাদ সমান হচ্ছে প্রতীত্ব সমুৎপাদ। তো প্রতীত্ব কথাটার অর্থ কি? প্রতীত্ব কথাটার অর্থ কি? প্রতীত্ব কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা। আর সমুৎপাত কথাটার অর্থ হচ্ছে উৎপত্তি। বুঝতে পারছো কি? ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য রাখো যে কি বলছে, তোমরা এই বিষয়গুলো লিখে রাখার চেষ্টা করবে যাতে ভুলে না যাও। যে প্রতীত্ব কথার অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা, আর সমুৎপাত কথাটার অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে এই দুটোকে আমরা যদি একসঙ্গে যদি যুক্ত করি তাহলে প্রতীত্ব সমুৎপাত কথাটার অর্থ পেয়ে যাব। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি। তাহলে কি হলো? তাহলে প্রতীত্ব সমুৎপাত কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি, বা অন্যভাবে যদি বলা হয় কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি। বিষয়টা বোঝা গেল কি? আরেকবার বলছি, যে প্রতীত্ব কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা, আর সমুৎপাত কথাটার অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে প্রতীত্ব সমুৎপাত কথাটার অর্থ কি হচ্ছে? কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি, বা কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি। তাহলে কিভাবে? যেমন ধরো এই যে কার্যকারণ, যে কার্যকারণ কথাটা যে বললাম, কার্যকারণ যে তত্ত্বটা, তাহলে কি হচ্ছে? আগে কারণ, তারপর হচ্ছে কার্য। তো কার্যটা যে উৎপত্তি হয়, তা কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি হয়। কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি হয়। কারণটা আগে ঘটে, কার্যটা পরে ঘটে। কারণটাকে বলা হয় পূর্বগামী ঘটনা বা পূর্ববর্তী ঘটনা, কার্যটাকে বলা হয় অনুগামী বা অনুবর্তী ঘটনা। তাহলে কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি হয়। তো একটা কারণের ফলে তাহলে এখানে কি দাঁড়ালো? যে কোনো কিছুর অধীনে থেকে বা কোনো কিছু অবলম্বন করে, তাহলে কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি হলো। এখানে বৌদ্ধ দর্শনের যে অনিত্যবাদে যে বলা আছে আর কি, যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্বে যে বলা আছে যে কারণকে অবলম্বন করে যে কার্যের উৎপত্তি হবে, আর কারণ থেকে কার্য যখন উৎপত্তি হবে তো কারণ অবলুপ্ত হবে। কারণ অবলুপ্ত হয়ে কার্যের উৎপত্তি হবে। তাহলে বিষয়টা হলো কি? পরিষ্কার কি? আশা করি বুঝে গেছো। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝানো যেতে পারে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাচ্ছি। দেখো, যেমন ধরো একটা বীজ, তো বীজ থেকে কি হয়? অঙ্কুরোদ্গম হয়ে নূতন গাছের জন্ম হয়। তো নূতন বীজটা যদি আমি কারণ বলি, আর অঙ্কুরোদ্গম যখন হলো, এটা হচ্ছে কার্য। নূতন চারা গাছের যে জন্ম হলো, এটা হচ্ছে কার্য। তার মানে কারণ যখন বীজটা যখন অঙ্কুরোদ্গম হলো, নতুন চারা গাছের যখন জন্ম হলো, তো বীজটা কি হলো? বীজটা অবলুপ্ত হলো। মানে একটা জিনিসের অবলুপ্ত হয়ে অন্য একটা জিনিসের সৃষ্টি হলো।
এটাই বৌদ্ধ দর্শনে দেখাতে চেয়েছে যে এটাই হচ্ছে বৌদ্ধ দর্শনে অনিত্যবাদ, কোনো কিছুই নিত্য বা চিরস্থায়ী নয়। তবে যে পরবর্তী বৌদ্ধ দার্শনিকরা, এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে অনিত্যবাদ ও ক্ষণিকত্ববাদ বলা হয়েছে, তো অনিত্যবাদ এই ক্ষণিকত্ববাদ বা ক্ষণিকবাদ। পরবর্তী বৌদ্ধ দার্শনিকরা, বিশেষ করে সৌত্রান্তিক সম্প্রদায়ের দার্শনিকরা, তোমরা সৌত্রান্তিক সম্প্রদায়ের দার্শনিক একটা ক্লাসে একদিন আলোচনা করেছিলাম যে বৌদ্ধ দর্শন সম্প্রদায় হীনযান এবং মহাযান, হীনযানদের দুটো সম্প্রদায়ে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বৈভাষিক আর একটা হচ্ছে সৌত্রান্তিক। আর মহাযানদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মাধ্যমিক আর একটা হচ্ছে যোগাচারবাদী। মাধ্যমিক একটা যোগাচারবাদী। তো এই যে হীনযানদের যে দুটো সম্প্রদায় বৈভাষিক এবং সৌত্রান্তিক, সৌত্রান্তিকরা এই অনিত্যবাদকে পরবর্তীকালে ক্ষণিকত্ববাদে পরিণত করেছেন। তারা এই অনিত্যবাদটাকে নাম দিয়েছেন ক্ষণিকত্ববাদ বা ক্ষণিকবাদ। তাহলে ক্ষণিকবাদটা কি? যে এই জগতে, তাহলে বিষয়টাকে লিখি, তাহলে কি দাঁড়ালো? অনিত্যবাদ থেকে ক্ষণিকবাদের বা ক্ষণিকত্ববাদের উৎপত্তি। অনিত্যবাদ থেকে ক্ষণিকত্ববাদের উৎপত্তি। তো অনিত্যবাদ থেকে ক্ষণিকত্ববাদ কারা পরিণত করেছেন? বৌদ্ধ সম্প্রদায়, সৌত্রান্তিকরা। তাহলে ক্ষণিকত্ববাদ কাকে বলে? তাহলে এই জগতে সমস্ত বস্তুর অস্তিত্ব শুধু অনিত্যই নয়, এই জগতের সমস্ত বস্তুর অস্তিত্ব শুধু অনিত্যই নয়, তা ক্ষণিকের জন্য স্থায়ী। সৌত্রান্তিকরা শুধুমাত্র একে অনিত্য বলছে না, এরা বলছে যে ক্ষণিকের জন্য স্থায়ী। তাহলে বুঝতে হবে যে এরা সংস্কৃতে একটা কথা বলেছেন, সর্বং ক্ষণিকং। সর্বং ক্ষণিকং অর্থাৎ সব কিছুই হচ্ছে ক্ষণিক। ক্ষণিক কথার অর্থটা কি তাহলে? ক্ষণিক কথাটার অর্থ হচ্ছে সর্বং ক্ষণিকং। সর্বং মানে সব কিছুই হচ্ছে ক্ষণিক, অল্পক্ষণের জন্য স্থায়ী। ক্ষণিক কথার অর্থ হচ্ছে যে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কথাটা ক্ষণ থেকে এসছে ক্ষণস্থায়ী। ক্ষণ কথার অর্থ হচ্ছে যে কালের, ক্ষণ কথার অর্থ হচ্ছে কালের অবিভাজ্য, কালের অবিভাজ্য সূক্ষ্মতম অংশকে বলা হয় ক্ষণ। আবার একটু বলি এটা বিষয়টা, যে বৌদ্ধ দর্শনের যে সৌত্রান্তিক সম্প্রদায় দার্শনিক যারা আর কি,
তারা এই যে অনিত্যবাদ, এই অনিত্যবাদটাকে ক্ষণিকত্ববাদে পরিণত করেছেন। তাহলে ক্ষণিকবাদ কাকে বলছে? তাহলে এই জগতের সমস্ত বস্তুর অস্তিত্ব অনিত্য, তা ক্ষণিকের জন্য স্থায়ী। তার একটা সংজ্ঞা দিয়েছেন সংস্কৃতে, সর্বং ক্ষণিকং, অর্থাৎ সব কিছুই ক্ষণিক। ক্ষণিক কথাটার বাংলা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণ থেকে, এই বিষয়গুলো লিখে রাখবে তোমরা, ক্ষণ থেকে এসছে ক্ষণিক বা ক্ষণস্থায়ী। যেটা ক্ষণ কথাটার অর্থ হচ্ছে কালের অবিভাজ্য সূক্ষ্মতম অংশকে বলা হয় ক্ষণ। তো এই যে ক্ষণ, এই ক্ষণ কিন্তু প্রত্যক্ষযোগ্য নয়। এই ক্ষণ প্রত্যক্ষযোগ্য নয়, এই ক্ষণটাকে দেখা যায় না। ঠিক আছে, এইটুকু বিষয় তাহলে বোঝা গেল। তাহলে কি দেখলাম তাহলে আমরা? তাহলে কি দেখলাম? তাহলে প্রতীত্য সমুৎপাদ, প্রতীত্য সমুৎপাদ থেকে আসলো কি? অনিত্যবাদ। আর অনিত্যবাদ থেকে আসলো ক্ষণিকবাদ বা ক্ষণিকত্ববাদ। ঠিক আছে, তাহলে প্রতীত্য সমুৎপাদ থেকে অনিত্যবাদ, অনিত্যবাদ থেকে ক্ষণিকত্ববাদ। এবার ক্ষণিকত্ববাদ, ক্ষণিক কথাটার প্রাথমিক ধারণা আমরা জানলাম। বৌদ্ধ দার্শনিকরা ক্ষণিকত্ববাদটাকে প্রতিষ্ঠা করার জন্য অর্থক্রিয়াকারিত্বের ধারণা দিয়েছেন। ক্ষণিকবাদকে প্রতিষ্ঠা করার জন্য অর্থক্রিয়াকারিত্বের ধারণা। বৌদ্ধ দার্শনিকরা ক্ষণিকবাদকে প্রতিষ্ঠা করার জন্য অর্থক্রিয়াকারিত্বের কথা বলেছেন। কি? অর্থ ক্রিয়াকারিত্ব। পরবর্তীকালে বৌদ্ধ দার্শনিক রত্নকীর্তি, মনে রাখবে, লিখে রাখো, রত্নকীর্তি বলেছেন এই ক্ষণিকত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য অর্থক্রিয়াকারিত্বকে বলেছেন তিনি অর্থক্রিয়াকারিত্ব, অর্থ ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ। অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, এই কথাটা বলেছেন। মানে এটা অর্থক্রিয়াকারিত্বের সংজ্ঞা আর কি। অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ কে বলেছেন? বৌদ্ধ দার্শনিক রত্নকীর্তি। এই পরিপ্রেক্ষিতে অর্থক্রিয়াকারিত্বের পরিপ্রেক্ষিতে, তো এই যে অর্থক্রিয়াকারিত্ব কথাটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে তিনটে অর্থ দাঁড়ায়। আমি প্রথমত অর্থক্রিয়াকারিত্ব শব্দটাকে বিশ্লেষণ করছি। অর্থ ক্রিয়াকারিত্ব, প্রথমে এটা বুঝতে হবে যে অর্থক্রিয়াকারিত্ব জিনিসটা কি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। এই অর্থক্রিয়াকারিত্ব কথাটাকে যদি ভাঙা হয় তাহলে দেখবে এখানে তিনটে শব্দ পাওয়া যাচ্ছে।
একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে ক্রিয়া, আর একটা হচ্ছে কারিত্ব। তিনটে মিলে হচ্ছে অর্থ, ক্রিয়া, কারিত্ব। এই তিনটের মানেটা কি? এই তিনটের অর্থটা কি? অর্থ কথাটার অর্থ হচ্ছে কার্য, ক্রিয়া কথাটার অর্থ হচ্ছে উৎপাদন, আর কারিত্ব কথাটার অর্থ হচ্ছে ক্ষমতা। তাহলে কি বললাম? তাহলে এই তিনটে শব্দকে যদি বিশ্লেষণ করা হয়, অর্থ, ক্রিয়া আর কারিত্ব, এই তিনটে শব্দকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাচ্ছি যে অর্থ কথাটার অর্থ হচ্ছে কার্য, ক্রিয়া কথাটার অর্থ হচ্ছে উৎপাদন, আর কারিত্ব কথাটার অর্থ হচ্ছে ক্ষমতা। তাহলে তিনটের যদি একসঙ্গে অর্থ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? কার্য উৎপাদন করার ক্ষমতা। নিচে লিখি অর্থটাকে। কার্য উৎপাদন করার ক্ষমতা। অর্থ, ক্রিয়াকারিত্ব শব্দের অর্থ কার্য উৎপাদন করার ক্ষমতা। এখানে একটা কথা, যে রত্নকীর্তির যে সংজ্ঞাটা ছিল অর্থ, ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ ছিল না? তার মানে এটাকে যদি যুক্ত করা হয়, তার মানে যার কার্য উৎপাদন করার ক্ষমতা আছে তাই সৎ, আর যার, তাহলে তার বিপরীতটা যদি ভাবা হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে যার কার্য উৎপাদন করার ক্ষমতা নেই তা অসৎ। ক্লিয়ার বিষয়টা কি? অর্থ, ক্রিয়াকারিত্ব কথাটার, আবার বলছি একটু, অর্থ, ক্রিয়াকারিত্ব কথাটার অর্থটা যদি এই দাঁড়ায় যে কার্য উৎপাদন করার ক্ষমতা, তার সঙ্গে রত্নকীর্তি যে সংজ্ঞাটা দিয়েছেন অর্থ, ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, লক্ষণম কথাটার অর্থ হচ্ছে সংজ্ঞা। তো কি দাঁড়াচ্ছে? যে যার কার্য উৎপাদন করার ক্ষমতা আছে তাই হচ্ছে সৎ, আর যার কার্য উৎপাদন করার ক্ষমতা নাই তা হচ্ছে অসৎ। তা কীরকম, কার কার্য উৎপাদন করার ক্ষমতা আছে একটু দেখি, এরকম দু একটা উদাহরণ। কি দাঁড়াচ্ছে? যেমন ধরো, একটু আগে যে বীজের উদাহরণটা তোমাদের দিয়েছিলাম, তো বীজের কার্য উৎপাদন করার ক্ষমতা আছে, কারণ বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। যেমন ধরো তাঁত, তন্তুর কার্য উৎপাদন করার ক্ষমতা আছে, মানে তন্তু থেকে বস্ত্র উৎপাদন হয়, মানে কার্য উৎপাদন হচ্ছে। যেমন এই সমস্ত বস্তুগুলোকে বলা হচ্ছে বীজ, তন্তু ইত্যাদি, আরও অনেক আছে। এই সমস্ত বস্তুগুলোকে বলা হচ্ছে কি বস্তু? সৎ বস্তু। তারপর যার কার্য উৎপাদন করার ক্ষমতা আছে সেগুলোকে বলা হচ্ছে সৎ বস্তু। আর যার কার্য উৎপাদন করার ক্ষমতা নেই যাদের, এটা হচ্ছে আছে। যেমন যদি বলা হয় অশ্বডিম্ব, এর কি কার্য উৎপাদন করার ক্ষমতা আছে কি? নেই। যেমন ধরো আকাশ কুসুম, এগুলো হচ্ছে এক একটা ভাবনা। আকাশ কুসুম এরও কার্য উৎপাদন ক্ষমতা নেই। তাহলে এই বস্তুগুলোকে বলা হচ্ছে অসৎ বস্তু। তাহলে ক্লিয়ার হলো তাহলে বিষয়টা? তাহলে একবার আর বলে নিই যে অর্থ, ক্রিয়াকারিত্ব কথার অর্থ হচ্ছে কার্য উৎপাদন করার ক্ষমতা। অর্থ, ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, মানে যার কার্য উৎপাদন করার ক্ষমতা আছে তাকে বলা হচ্ছে সৎ। যেমন ধরো বীজ, তন্তু ইত্যাদি। আর যার কার্য উৎপাদন করার ক্ষমতা নেই তাকে বলা হচ্ছে অসৎ বস্তু। যেমন ধরো আকাশ কুসুম, অশ্বডিম্ব ইত্যাদি। এই
অর্থ ক্রিয়াকারিত্বের ধারণার উপর ভিত্তি করে তাহলে কি কি যুক্তিগুলো আসলো? তাহলে একটা যুক্তি আসতে পারে যে স্থায়ী বস্তুর অর্থ ক্রিয়াকারিত্ব নেই। অর্থ ক্রিয়াকারিত্ব নেই। যেমন ধরো একটা উদাহরণ বলি, কিরকম? যেমন ধরো পাথর, এর অর্থ ক্রিয়াকারিত্ব নেই, কার্য উৎপাদন করার, এই স্থায়ী বস্তু। কীরকম ভাবে? যেমন ধরো বীজের অর্থ ক্রিয়াকারিত্ব আছে, কারণ এখানে অঙ্কুরোদ্গম সম্ভব, কিন্তু পাথর থেকে কোনো অঙ্কুরোদ্গম সম্ভব নয়। এই কারণে বলছে স্থায়ী বস্তুর অর্থ ক্রিয়াকারিত্ব নেই। তাহলে কি দাঁড়ালো? অর্থ ক্রিয়াকারিত্ব, যার অর্থ ক্রিয়াকারিত্ব আছে তাই সৎ, যার অর্থ ক্রিয়াকারিত্ব আছে তাই সৎ। এটা একটু আগে আলোচনা করলাম। যার অর্থ ক্রিয়াকারিত্ব আছে মানে কার্য উৎপাদন করার ক্ষমতা আছে তাই হচ্ছে সৎ, যার কার্য উৎপাদন করার ক্ষমতা নেই সেটা হচ্ছে অসৎ। যেমন বীজ, তন্তু ইত্যাদি, এগুলো কার্য উৎপাদন করার ক্ষমতা আছে, এই বস্তুগুলো হচ্ছে সৎ বস্তু। আকাশ কুসুম, অশ্বডিম্ব, পাথর ইত্যাদি, এগুলোর কার্য উৎপাদন করার ক্ষমতা নেই, এগুলো হচ্ছে অসৎ বস্তু। আর শেষে যে বিষয়টা হচ্ছে যে সৎ, তাহলে কি দাঁড়ালো? তাহলে সৎ বস্তু মাত্রই ক্ষণিক। আর যে সমস্ত সৎ বস্তু কোনটাকে বলছে? যাদের কার্য উৎপাদন করার ক্ষমতা আছে। আর যাদের কার্য উৎপাদন করার ক্ষমতা আছে সেই সমস্ত বস্তুগুলো হচ্ছে ক্ষণিক, বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, অল্পক্ষণের জন্য স্থায়ী। ক্লিয়ার হলো তাহলে বিষয়টা? এই যে বৌদ্ধ দর্শনের যে ক্ষণিকত্ববাদ, এই ক্ষণিকবাদের সঙ্গে পাশ্চাত্য দর্শনের কিছু মিল আছে। পাশ্চাত্য দর্শনের সাদৃশ্য। সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন প্রাচীন গ্রিক দার্শনিক হিরাক্লিটাস বলেছেন যে এই যে ঠিক এই ক্ষণিকবাদের মতোই তিনিও কথা বলেছেন আর কি, যে কোনো কিছু যে স্থায়ী নয়, ক্ষণিকের জন্য রয়েছে। যেমন তিনি বলেছেন যে একই নদীতে আমরা ডুব দিতে পারি না, দুবার ডুব দিতে পারি না। একই নদী বলতে তিনি বলেছেন একই স্রোতের কথা বলেছেন। কারণ আমরা যখন একটা নদীতে একবার স্নান করি, একবার ডুব দিই, তো যখন আবার দ্বিতীয়বার যখন ডুব দিতে যাব, তো সেই জলটা কিন্তু থাকে না, প্রবহমান, বয়ে চলে যাচ্ছে। তো দ্বিতীয়বার যখন আমি ডুব দিচ্ছি সেই জলটা থাকছে না। সেই কারণে তিনি বলেছেন যে একই নদীতে আমরা দুবার ডুব দিতে পারি না। একই কথা, একই ধরনের কথা, ঠিক এটা হিরাক্লিটাস গ্রিক দার্শনিক। আবার ঠিক একই ধরনের কথা ফরাসি দার্শনিক হেনরি বার্গসন, তিনিও ঠিক একই ধরনের কথা বলেছেন যে এই জগতের সমস্ত কিছু হচ্ছে অস্থায়ী, কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য। তাহলে ক্ষণিকবাদটা তাহলে পুরোপুরি ক্লিয়ার হলো। তাহলে কি বললাম? তাহলে ক্ষণিকবাদ প্রথম থেকে একটু, যে অনিত্যবাদটার মূল ভিত্তি কি? প্রতীত্ব সমুৎপাদ থেকে শতান্ত্রিকরা পরবর্তীকালে ক্ষণিকবাদে পরিণত করেছেন। এবার ক্ষণিকবাদটা ব্যাখ্যা হলো।
আর ক্ষণিকবাদের মতোই অনুরূপ কথা বলেছেন প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লিটাস এবং ফরাসি দার্শনিক হেনরি বার্গসো। এবার এই যে ক্ষণিকবাদ, এই ক্ষণিকবাদ, যদিও আমি ওখানে ডিটেলসে যাচ্ছি না, ক্ষণিকবাদের সমালোচনা রয়েছে প্রচুর, যদিও এই অধ্যায় থেকে তোমাদের শর্ট কোশ্চিন আসবে, সেই কারণে আমি সমালোচনাটা শুধু যারা সমালোচনা করেছেন তাদের নাম বলে দিই। প্রাচীন ভারতীয় নৈয়ায়িক দার্শনিকরা, ন্যায় দার্শনিকরা, তারপরে জৈন দার্শনিক আচার্য শঙ্করাচার্য, এরা কিন্তু কারা কারা? নৈয়ায়িকরা। নৈয়ায়িকরা বলতে ন্যায় দার্শনিকদেরকে বলা হয়। জৈন দার্শনিকরা, এবং শঙ্করাচার্য, এরা ক্ষণিকবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জায়গাটা আমি আর ডিটেলসে আলোচনা করছি না, কারণ তোমাদের এখান থেকে শর্ট কোশ্চিন হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই আর কি। এরপরে নেক্সট বিষয়টা আমরা চলে যাব আলোচনাতে, নৈরাত্যবাদ। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বে শেষ অংশে নৈরাত্যবাদ। নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। আচ্ছা, বৌদ্ধ দর্শনের যে মূল তত্ত্বের যে আলোচনা, সেই মূল তত্ত্বের আলোচনার যে শেষ বিষয়টা যেটা হচ্ছে যে নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। একটু আগে আমরা যে তত্ত্বটা আলোচনা করলাম, যে থিওরিটা আলোচনা করলাম, ক্ষণিকত্ববাদ বা অনিত্যবাদ, যে এই জগতে স্থায়ী বলে কিছু নেই, সব কিছু অস্থায়ী। এই কারণে বৌদ্ধ দর্শনে কিন্তু স্থায়ী বা চিরন্তন আত্মার নৈরাত্য, এটা কিন্তু আত্মার অস্তিত্ব কিন্তু স্বীকার করা হয়নি। এই যে নৈরাত্যবাদ বা অনাত্মবাদ, এই থিওরিটা হচ্ছে বৌদ্ধ দর্শনের আত্মা সংক্রান্ত মতবাদ। বৌদ্ধ দর্শনে আত্মাকে কি বলা হয়েছে তার ব্যাখ্যা এই তত্ত্বে করা আছে নৈরাত্যবাদ বা অনাত্মবাদে। যেহেতু বৌদ্ধ দর্শনে স্থায়ী বলে কিছু নেই, সব কিছু অস্থায়ী, সেই কারণে চিরন্তন আত্মার অস্তিত্বও কিন্তু স্বীকার করা হয়নি। এই যে নৈরাত্যবাদ কথাটার যদি আক্ষরিক অর্থ যদি ধরা হয়, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে আত্মা নেই। কিন্তু ভারতীয় বৌদ্ধ দর্শনে এই কথাটা কিন্তু বলা হচ্ছে না, আত্মা নেই কথাটা বলা হয়নি, আত্মা আছে, কিন্তু তা চিরন্তন বা স্থায়ী নয়। কীরকম সেটা ডিটেলস আলোচনা আছে, কে তোমরা শোনো, খেয়াল রাখবে, দরকার পড়লে যেগুলো পয়েন্ট আউট করে নেওয়ার দরকার সেগুলো করে নিবে আর কি। তো তার আগে এটাকে ডিটেলসে বুঝতে গেলে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে কি মতবাদ প্রচলিত আছে। ভারতীয় দর্শনে একটা আত্মা সম্পর্কে মতবাদ প্রচলিত আছে, চারবাগ দেহাত্মবাদ। চারবাগ দেহাত্মবাদ। 2 নম্বর উপনিষদীয় আত্মতত্ত্ব, আর একটা হচ্ছে বৌদ্ধ নৈরাত্যবাদ, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। বৌদ্ধ নৈরাত্যবাদ, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো চারবাগ দেহাত্মবাদ, চারবাগ দর্শন আলোচনা করার সময় তোমাদের এটা আলোচনা হয়েছে, ডিটেলসে আলোচনা করেছি, তাও একবার মনে করিয়ে দেওয়ার জন্য বলিনি। চারবাগ দেহাত্মবাদ বলতে চারবাগ দর্শনে আত্মা বলতে বলা হয়েছে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, মানে যে দেহে চেতনা থাকবে সেই দেহে আত্মা থাকবে,
যে দেহে চেতনা নেই সেই দেহে আত্মা নেই। দেহ থাকলেই যে আত্মা থাকবে তা না, চেতনা থাকলে আত্মা থাকবে, চেতনা না থাকলে আত্মা থাকবে না। এটা তোমাদের ডিটেলসে আলোচনা করেছিল, একটু মনে করানোর জন্য বলে দিলাম আর কি। তাহলে ক্লিয়ার বুঝলে তাহলে? আর উপনিষদীয় আত্মতত্ত্ব, উপনিষদীয় আত্মতত্ত্বে নিত্য আত্মার কথা বলা হয়েছে। নিত্য আত্মা, নিত্য বা চিরন্তন আত্মার কথা বলা হয়েছে। মানে কি? যে আত্মার ধ্বংস বা শেষ নাই, মৃত্যু নাই। আত্মা হচ্ছে চিরস্থায়ী। একটা দেহ থেকে আবার আত্মা অন্য দেহে চলে যায় আর কি। যেমন ধরো গীতাতে যেমন একটা কথা বলা হয়েছে, যেমন যে আমরা যেমন জামা কাপড় পরি আর কি, তো এই জামা কাপড়টা যখন পুরনো হয়ে যায় আমরা কি করি, এটা বাদ দিয়ে নতুন জামা কাপড় কিনি আবার। একই রকমভাবে আত্মা কি করে, এই দেহ যে আজকে আমার আছে, আমার দেহে আত্মা বসবাস করছে, এই দেহ যেদিন জীর্ণ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব আমি, তা আমার আত্মাটা কি করবে, এই দেহ পরিত্যাগ করে অন্য দেহে ধারণ করবে, গীতাতে বলা হয়েছে। একই ধরনের কথা কিন্তু এই উপনিষদীয় আত্মতত্ত্বে বলা হয়েছে। নিত্য আত্মার কথা বলা হয়েছে। আত্মার মৃত্যু নাই, শেষ নাই, ধ্বংস নাই, আত্মা হচ্ছে চিরস্থায়ী। তো এটা কারা কারা বলেছে? ভারতীয় যে 6টা আস্তিক দর্শন, 6টি আস্তিক দর্শন, 6টা আস্তিক দর্শন কে কে? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বেদান্ত এবং মীমাংসা। তাহলে কি বললাম? তাহলে 6টা আস্তিক দর্শনে এই আত্মার কথা বলা হয়েছে, ঠিক আছে? আর একটা নাস্তিক দর্শন আছে, জৈন নাস্তিক দর্শন, তারাও কিন্তু এই কথাটা বলছেন, তারাও স্থায়ী নিত্য আত্মার কথা বলেছেন। তাহলে কি বললাম আরেকবার বলে নি ক্লিয়ার করে, যে যারা চিরন্তন বা নিত্য আত্মার কথা বলেছেন কারা কারা? যে 6টা যে ভারতীয় দর্শন, ভারতীয় কোন দর্শন? আস্তিক দর্শন। প্রথমে আলোচনা করা হয়েছিল ভারতীয় দর্শনের প্রথমত 2টো ভাগে ভাগ করা হচ্ছে, আস্তিক এবং নাস্তিক। আরও অন্য ভাগ আছে, সেই জায়গায় যাচ্ছি না আমি। আস্তিকটা হচ্ছে 6টা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বেদান্ত, মীমাংসা, এই 6টা স্বীকার করছে। আর নাস্তিক দর্শন জৈনরাও কিন্তু এই কথাটাকে স্বীকার করছে। তাহলে কে বাদ থাকলো? 4 ভাগ, 4 ভাগরা এটা স্বীকার করছে। আর বৌদ্ধরা বলছেন এই কথাটা। তাহলে কি এটা কিরকম? বৌদ্ধদের মধ্যে আত্মা কিরকম এর একটু বিশ্লেষণ করি। আত্মার, বৌদ্ধ দর্শনে আত্মার মূল প্রতিপাদ্য বিষয়। বৌদ্ধ দর্শনের আত্মার মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করতে গেলে 2টো বিষয় আমাদের আলোচনা করতে হবে। একটা হচ্ছে মানসিক ক্রিয়াসমূহের প্রবাহ। বৌদ্ধ দর্শনে আত্মাকে মানসিক ক্রিয়া সমূহের প্রবাহ বলা হয়েছে। যদি এটাকে যদি অন্যরকমভাবে বলি, হয়তো বিষয়টা তোমাদের কাছে ঠিক পরিষ্কার হয়নি আর কি। ক্রিয়াসমূহের প্রবাহ, যে নিরবচ্ছিন্ন জীবনধারা আত্মা, নিরবচ্ছিন্ন জীবনধারা হচ্ছে আত্মা। যদি ছোট কোশ্চেন যদি আসে যে বৌদ্ধ দর্শনে আত্মা কি, তা তুমি লিখতে পারো মানসিক ক্রিয়াসমূহের প্রবাহ লিখতে পারো, বা নিরবচ্ছিন্ন জীবনধারা আত্মা। তা হয়তো তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়নি। আরও একটা উদাহরণ দিয়ে বলি আর কি। যেমন ধরো প্রদীপের শিখা, প্রদীপের শিখা কিন্তু জ্বলতে থাকে, ঠিক ওই নদীর স্রোতের মতো। তো প্রদীপের শিখা জ্বলতে থাকে, ঠিক ধীরে ধীরে উৎপাদন হতেই থাকে, আবার ওটা বিলুপ্ত হতে থাকে। ঠিক আত্মাটা হচ্ছে এরকম আর কি, উৎপাদিত হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, কিন্তু ধারাটা তার থেকে যাচ্ছে।
যে নিরবচ্ছিন্ন জীবনধারা, যেটা বুঝে ওঠা মুশকিল ব্যাপার আমাদের মুখে, ওটা ধারা, একটা প্রবাহ, এটা প্রবাহ চলতে থাকে আর কি, সেটাকেই বলছে জীবনধারা। তার একটা নেক্সট পয়েন্টে আলোচনা করছি, আরও বিষয়টা ক্লিয়ার হবে আর কি। যেমন আত্মাকে বলা হচ্ছে যে পঞ্চ স্কন্ধের সমষ্টি, এই বিষয়টাকে 2 নম্বর, এটাকে আলোচনা করলে একটু আর ক্লিয়ার হবে তোমরা। পঞ্চ স্কন্ধের সমষ্টি, এর আগে 1 নম্বরে কি বললাম, নিরবচ্ছিন্ন জীবনধারা হচ্ছে আত্মা। তো তার আগে জানতে হবে পঞ্চ স্কন্ধ, 5টা স্কন্ধ কি কি? 5টা স্কন্ধ হচ্ছে রূপ স্কন্ধ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, আর একটা হচ্ছে সংস্কার। কি কি বললাম? রূপ স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, বেদনা স্কন্ধ আর সংস্কার স্কন্ধ। তো এগুলোর একটু অর্থটা একটু জেনে নিই। রূপ, রূপ বলতে বোঝানো হচ্ছে জড় দেহকে, এই যে দেহটা, বাইরের যে অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে মানসিক ব্যাপার, মানসিক দিক, সরি মানসিক না, দৈহিক, যে দৈহিক যে বিষয়টা, রূপ, রূপটা তো বাইরের বিষয় যেটা দেখা যায়। আর এই যে 4টা, এই 4টা হচ্ছে মানসিক। এগুলো অর্থগুলো বলি। রূপটা তো বুঝতে পারছো, যে জড় দেহ, যে বাইরের যে অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞান হচ্ছে চেতনা, তাহলে রূপটা কি হলো? জড় দেহ, বিজ্ঞানটা হচ্ছে চেতনা, বেদনাটা হচ্ছে সুখ দুঃখের অনুভূতি, সংজ্ঞাটা হচ্ছে বিষয়ের প্রত্যক্ষ, আর এটা হচ্ছে মানসিক প্রবণতা। ছোট করে লিখলাম, জায়গা ধরবে না বলে, একটু তোমরা খেয়াল করে নাও, অর্থগুলো লিখে নাও। রূপ কথাটার অর্থ হচ্ছে জড় দেহ, বিজ্ঞান কথাটার অর্থ হচ্ছে চেতনা, বেদনা কথাটার অর্থ হচ্ছে সুখ দুঃখের অনুভূতি, সংজ্ঞা কথাটার অর্থ হচ্ছে বিষয়ের প্রত্যক্ষ, আর সংস্কার কথাটা হচ্ছে মানসিক প্রবণতা। এই যে 5টা স্কন্ধ, রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই 5টা স্কন্ধের সমষ্টি হচ্ছে আত্মা, এর সমষ্টি হচ্ছে আত্মা। এই যে তাহলে প্রথম যে রূপ, এটাকে বলা হচ্ছে দেহ, আর মানসিক দিকটা এই বাকি 4টা জিনিসটা, এই দুটোকে মানে একসঙ্গে শর্ট করে বলা হয় আর কি। যেমন মানসিক দিকটাকে বলা হয়, এখানে লিখছি, নাম যোগ রূপ। এই মানসিক দিকটাকে বলা হচ্ছে নাম, আর এটা হয়ে গেল রূপ। নাম আর রূপ, নাম রূপ দুটো মিলে হচ্ছে আত্মা। নাম আর রূপ, দেহ এবং মন,
এগুলোর সমষ্টি হচ্ছে আত্মা। যেমন কীরকম, একটু আরে বিষয়টাকে উদাহরণের সাহায্যে যদি একটু বলি আর কি। যেমন ধরো আমরা যারা পান খাই আর কি, দেখো পান কি কি দিয়ে, যে খাওয়ার আগে আমরা কি কি করি, পান পাতা থাকে, তার সঙ্গে সুপারি থাকে, চুন থাকে, খয়ের থাকে, আরও বিভিন্ন মশলাপাতি থাকে আর কি। তো কোনোটার মধ্যে দেখবে লাল রং কিছু নেই আর কি। লাল রং আছে কি? নেই। তো যখন আমরা সেটা মুখে নিয়ে চিবোই আর কি, তখন লাল রং উৎপাদন হয় আর কি। ঠিক একই রকমভাবে এই যে পঞ্চস্কন্ধ, নাম এবং রূপ, এগুলো যখন সবটা একসঙ্গে যখন মিলিত হয়, তখন সেটা আত্মার সৃষ্টি হয় আর কি। বিষয়টা বুঝতে পারলে কি? এটাকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে আত্মা বলে কিছু নেই। বৌদ্ধ দার্শনিকরা বলছে, কিন্তু আমার কথা কিন্তু না। তাহলে আত্মা বলে কিছু নেই। যখন এগুলো একসঙ্গে, নাম আর রূপ, এই যে পাঁচটা স্কন্ধ যখন একসঙ্গে যখন মিলিত হবে, তখন সেটা হয়ে গেল কিন্তু আত্মা। একই রকমভাবে পানের মতো। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো রথটা কি কি থাকে? রথটা থাকে, দণ্ড থাকে, চক্র থাকে, সারথি থাকে, ধুরি থাকে, ইত্যাদি। সব কিছু মিলে হলো রথ। সব কিছুকে যদি আলাদা করে দেওয়া হয়, সেটা রথ হবে কি? হবে না। একই রকমভাবে এই পাঁচটা বিষয়কে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে আত্মা বলে কিছু থাকবে না। যখন সবটা মিলে গেল, তখন সেটা হয়ে গেল আত্মা। তাহলে ক্লিয়ার হলো তাহলে বিষয়টা? তাহলে নৈরাত্যবাদ, আরেকবার বিষয়টা বলে নিই, যে নৈরাত্যবাদ কথাটার যদি আক্ষরিক অর্থ যদি আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়াবে? নৈরাত্যবাদ কথাটার যদি আক্ষরিক অর্থ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আত্মা বলে কিছু নেই। কিন্তু বৌদ্ধ দর্শনে কিন্তু আত্মা নেই এ কথাটা বলা হচ্ছে না, আত্মা আছে। কিন্তু সেই আত্মাটা স্থায়ী আত্মার কথা তারা কিন্তু বলছেন না। কীরকম আত্মার কথা বলছেন? তারা যে আত্মাটার কথা বলেছেন, যে নিরবচ্ছিন্ন জীবনধারা, মানে চার্বাকরা একটা আত্মার কথা বলেছেন, আর অন্যান্য ভারতীয় দার্শনিকরা আর একটা আত্মার কথা বলেছেন। তার মাঝামাঝি অবস্থান করেছে বৌদ্ধ দার্শনিকরা। নিরবচ্ছিন্ন জীবনধারা, একটা মানসিক প্রবাহকে তারা আত্মা বলেছেন। আর আত্মা হচ্ছে পঞ্চ স্কন্ধের সমষ্টি। রূপ স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ। এটা হচ্ছে রূপ। আর এইগুলো সবটাকে বলা হচ্ছে, মানসিক দিকটাকে বলেছে নাম। নাম আর রূপ দুটোর সমন্বয় হচ্ছে আত্মা। যেমন উদাহরণ হিসাবে তোমাদের পানের উদাহরণটা বললাম, রথের উদাহরণটা বললাম, সেগুলোকে যদি আলাদা করে দেওয়া যায়, যেমন পানের ক্ষেত্রে সব বিষয় আলাদা হয়ে গেলে লাল রঙের কোনো বিষয় থাকে না, একসঙ্গে যুক্ত হলে লাল রঙের। একই রকমভাবে এই পঞ্চ স্কন্ধের সমষ্টি হচ্ছে আত্মা। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। একই রকমভাবে এই যে আত্মা সম্পর্কে মতবাদের ক্ষেত্রেও, এই যে প্রাচীন গ্রিক দার্শনিক হিরাক্লিটাস নাম বললাম, তিনিও কিন্তু এই রকম মতবাদের কথা বলেছেন। আর কে কে বলেছেন একটু প্রাচীন? হেনরি বার্গস, যেটা একটু আগে বলেছিলাম, হেনরি বার্গস তিনিও, তোমরা পাশ্চাত্য দর্শনে পড়ার সময় ডেভিড হিউমের নাম তোমরা শুনেছ। ডেভিড হিউম তিনিও আত্মা সম্পর্কে এই ধরনের কথা বলেছেন। তারপরে পাশ্চাত্য দার্শনিক উইলিয়াম জেমস ইনিও কিন্তু আত্মা সম্পর্কে ঠিক একই ধরনের কথা বলেছেন। তাহলে কি বললাম? তাহলে যে ভারতীয় বৌদ্ধ দার্শনিকরা আত্মা সম্পর্কে যে মতবাদের কথা বলেছেন, প্রাচীন গ্রিক দার্শনিক হিরাক্লিটাস, হেনরি বার্গস, ডেভিড হিউম, উইলিয়াম জেমস, এরাও কিন্তু আত্মা সম্পর্কে একই ধরনের কথা বলেছেন। এরপরে এই যে আত্মা সম্পর্কে যে নৈরাত্যবাদ বা অনাত্মবাদের কথা বললাম আর কি, এই মতবাদের বিরুদ্ধেও যে সমালোচনা করেছেন, কারা সমালোচনা করেছেন তারা শুধু জেনে রাখো নামটা, জৈন দার্শনিকরা। এখানে ডিটেলসে আলোচনা করার দরকার নেই, সময়ও আমাদের কম। আর শঙ্করাচার্য, এরা আত্মা সম্পর্কে
যে বৌদ্ধ দার্শনিক যে মত, সেই মতটাকে সমালোচনা করেছেন। এর আত্মা সম্পর্কে নিত্য বা চিরন্তন আত্মার কথা তারা বলেছেন। তাহলে বৌদ্ধ দর্শন সম্পর্কে যে বৌদ্ধ দর্শনের যে মূল তত্ত্ব, আমাদের আলোচনা তাহলে এখানেই শেষ হচ্ছে। আজকে তাহলে আলোচনা করলাম আমরা কি আলোচনা করলাম? অনিত্যবাদ এবং ক্ষণিকবাদ। আর কি করলাম? নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। বৌদ্ধ দর্শন সম্পর্কে আমি কয়েকটা প্রশ্নের কথা তোমাদের একটু আলোচনা করে নিই আর কি। এই অধ্যায় থেকে তোমাদের শর্ট কোশ্চিন আসবে, বড় কোশ্চিন এখান থেকে হচ্ছে না। অতএব বিষয়টাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে আর কি। যেমন বড় কোনো মুখস্থ বা ডিটেলস লেখার দরকার নেই, ছোট ছোট 1 নম্বরের কোশ্চিন। তোমাদের এখান থেকে MCQ কোশ্চিন হবে 4টে, 4 নম্বরের। আর SAQ কোশ্চিন হবে 2 নম্বরের। মোট 6 নম্বরের এই অধ্যায় থেকে কোশ্চিন হবে। তো এই 6 নম্বরের কোশ্চিন MCQ 4টা আর শর্ট কোশ্চিন 2টো। তো অতএব শর্ট কোশ্চিন যেহেতু, এই জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে। আমি 2-একটা কোশ্চিন নিয়ে আলোচনা করছি। যেমন যদি বলা হয় যে ক্ষণিকবাদের অর্থ কী, তো ক্ষণিকবাদের অর্থ কী লিখবে তাহলে তোমরা? ধরো 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে বা যদি এমনি যদি উত্তর যদি চাই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিনে যে ক্ষণিকবাদের অর্থ কী, তাহলে কী লিখবে? কোশ্চিন ক্ষণিকবাদের অর্থ কি? উত্তর হবে ক্ষণস্থায়ী। ঠিক আছে, একদম এরকম টু দ্য পয়েন্ট উত্তর, আর কোনো কিছু দেখার দরকার নেই। বা ফুল বাক্যে তুমি লিখলে যে ক্ষণিকবাদের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। যদি বলা হয় যে বৌদ্ধ দর্শনে আত্মা কি, শর্ট কোশ্চিন 1 নম্বরে কি লিখবে? বৌদ্ধ দর্শনে, আমি লিখে দেখাই একটু, বৌদ্ধ দর্শনে আত্মা কি? তাহলে কি লিখব? বৌদ্ধ দর্শনে আত্মা হচ্ছে নিরবচ্ছিন্ন জীবনধারা, হচ্ছে আত্মা, বা মানসিক প্রক্রিয়া সময় প্রবাহ সময়ের ধারা হচ্ছে আত্মা। ঠিক আছে, হয়ে গেল উত্তর। যদি বলা হয় যে কোশ্চিন যে পঞ্চস্কন্ধ কি, বা পঞ্চস্কন্ধ কি কি, তাহলে কি হলো? তাহলে রূপ স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ। যদি বলা হয় হীনযান সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয় কি কি, হীনযান সম্প্রদায়কে 2 ভাগে ভাগ করা হয়। যেমন যদি বলা হয় ক্ষণিকবাদের কথা কোন বৌদ্ধ দার্শনিকরা বলেছেন, তা কারা বলেছে? ক্ষণিকবাদের কথা সৌত্রান্তিকরা বলেছে। তো এইরকম ছোট ছোট কিন্তু অনেক প্রশ্ন হবে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়বে। আমি আমার এই ক্লাসটা করলাম, তোমরা আশা করি শুনেছো। যদি কারো কোনো ধরো বুঝতে কোনো অসুবিধা হয়, তো এটা ইউটিউবেও পাওয়া যাবে, ইউটিউবে সার্চ করে তোমরা পুনরায় দেখতে পারো। বা তোমাদের বই আছে, বই বাড়িতে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এরপরেও তোমাদের যদি সমস্যা থাকে, তাহলে তোমাদের যে বিদ্যালয়ের যে শিক্ষক মহাশয় রয়েছেন তার সঙ্গে তোমরা যোগাযোগ করবে। আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।